إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدقت يا ربنا اللهم صل على এখানে আরো পিছিয়ে বসুন বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ হরিণাকুণ্ড থানার অন্তর্গত আদর্শ আন্দোলিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজে কোরআন ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে 10ম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ আমিরুল ইসলাম, সম্মানিত মেহমান জনাব শেখ আব্দুল সদর খুলনা, শুভ উদ্বোধক জনাব মাসুদুল হক টিটো, বাংলাদেশ জামাত ইসলামী শ্রদ্ধাভাজন জেলা আমির এখানে উপস্থিত আছেন। আমার আগে কথা বলছিলেন হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করে। এখানে এত নড়াচড়া কেন? এই যে এটা নড়ছে দেখছেন না, একেবারে নিস্তব্ধ হয়ে যাবে। বসেন, নেমে আসেন আর দাঁড়িয়ে থাকেন, নড়বেন না। এরা এরকম করতে দেখছেন না, এরা অসনের সাথে মতো। যারা আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা সাকিবুল ইসলাম, মাওলানা হুসাইন মাহমুদ চুয়াডাঙ্গা সহ অন্যান্য ওলামা ইকরাম, মঞ্চে বসা আমার শ্রদ্ধাভাজন পিতা জনাব রিয়াজউদ্দিন সহ সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় হরিণাকুণ্ডবাসী, যার মাধ্যমে এসেছি আপনাদের এলাকার সন্তান বড় ভাই জনাব রাকিবুল ইসলাম রাকিব। আসলে আমার উপরে জুলুম হয়ে যাচ্ছে, প্রতিদিন 2টা-3টা করে অনুষ্ঠান করে আমার শরীরও পাচ্ছে না, আপনারা ছাড়ছেন না। আল্লাহু আকবার, এরকম হয়ে যাচ্ছে। এইভাবে হয়। এই এখন 1 ঘন্টা সময় আছে মাগরিবে, তাফসীর করার জন্য যে সময় দরকার এতটুকু সময় হয় না। তারপরে আমরা কোরআনে কারীম সামনে নিয়ে বসেছি, বড় আশা করি অল্প সময়ের ভেতরে আমরা যেন আমাদেরকে উপকারী কথাগুলো হেদায়েতের নিয়ে বলার তৌফিক দেন, আমিন। কোরআনে কারীম যারা শুনতে এসেছি, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ দয়ার প্রমাণ দিয়েছেন কোরআন নাযিল করে, যদিও আমরা এর সাথে অত ওতপ্রোতভাবে জড়িত না। আল্লাহ পাক জানিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, তামাম দুনিয়ার মানুষকে বলেন, পৃথিবীর মানুষ যা পেয়ে আনন্দে আছে, যা গেইন করে, যা অ্যাচিভ করে, কোন কিছু আল্লাহর কাছে স্থায়ী না, সব শুরু আছে, শেষ হয়ে যাবে। তোমরা যদি আনন্দ করতে চাও, কোরআন নিয়ে আনন্দ করবা। কোরআনের সাথে যার সম্পর্ক আছে ওইটা নিয়ে আনন্দ করো। কিয়ামতের দিন ওই বিষয়ের হিসাব দেওয়া লাগবে না। আজকে কোরআনের জন্য কি সুন্দর করে বাসর ঘরের মতো সাজিয়েছে। এক জায়গায় উঠে বসে এটা যেহেতু রেকর্ড হচ্ছে, আমরা বাংলাদেশের মানুষকে, বিশেষ করে বহির্বিশ্বে যারা আন্তর্জাতিকভাবে এখনো ষড়যন্ত্রে লেগে আছেন, তাদেরকে জানিয়ে দিচ্ছি, এই দেশে অন্তত
কোরআন বিদায় করা সম্ভব না, যত চেষ্টাই করা সব চেষ্টা ব্যর্থ হবে, মাঠে মারা যাবে ইনশাআল্লাহ। 15.5 বছরে প্রায় 15টার উপরে ষড়যন্ত্র হয়েছে। সবচেয়ে বেশি হয়েছিল শিক্ষা ব্যবস্থা নিয়ে। এরা একটা জাতিকে নাস্তিক বানানোর জন্য পাশের রাষ্ট্রের সলা পরামর্শ অনুযায়ী বহু চেষ্টা চালিয়েছে। যারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা আমাদের সবক দেয়, অথচ গতকালকেও ভারতে একটা মসজিদ ভাঙা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। 850 বছরে ভারতবর্ষ মুসলমানেরা শাসন করেছিল। যদি তারা জোর করতো, একটা হিন্দু এই এলাকায় থাকার কথা ছিল না। আমাদের এমন ধর্ম লা ইকরাহা ফিদ্দীন, আমাদের ভেতরে বাড়াবাড়ি, জোর জবরদস্তি নেই। জোর করার নিয়ম থাকলে আপনারা একজনও টিকে থাকতে পারতেন না। সুতরাং 850 বছরে যখন জোর করি না, 5 আগস্টের পর থেকেও আমরা জোর করি না। জোর করলে এদেশে কেউ টিকে থাকার কথা ছিল না, বিশেষ করে জালেমরা। আল্লাহ তাআলা যেন হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে, এইভাবে করে আঙ্গুল দিয়ে। সূরা নমলের 52 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। আপনি মিলাবেন আয়াতটা 1500 বছর আগে নাজিল হওয়া, অথচ মনে হচ্ছে কি আজকে নাজিল হলো। আল্লাহ তাআলা এভাবে দেখিয়েছেন, ফাতিলকা বুয়ুতুহুম, এই যে ঘরগুলো, বাইতুল্লাহ দিয়ে আল্লাহ বুয়ুত দিয়েছেন। আল্লাহ বলেন, এই যে এই ঘরগুলোর দিকে তাকান, খাবিয়াতাম বিমা যালামু, আমি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, সার শূন্য করে ফেলেছি, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। 15.5 বছরে যেখানে যেখানে জুলুম হয়েছিল, 24 সালের 5 আগস্টের বিকাল 5টা বাজতে দেখলাম অধিকাংশ জালেমের ঘর আর অফিস উজাড় গৃহ হয়ে গেছে। আমাদের এলাকার অবস্থা জানি না, আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি ইট খুলি নিয়ে চলে গেছে। গত বর্ষা দিন তার বাড়ির সামনে দিয়ে আসার সময় দেখেছি বাড়িটা এখন বিরামহীন, জনশূন্য তো হয়ে গেছে, উজাড় গৃহ। মানুষ এখন টয়লেট বানিয়েছে। ওনার এক ভাই ছিল তার বাড়ি পর্যন্ত প্রায় 8 তলা বিল্ডিং, টাইলস পর্যন্ত খুলে নিয়ে চলে যাচ্ছে। 6 তারিখে সকালে যে দেখি অনেকে পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে যাচ্ছে। না, আয়াতটা বলা হয় 5 তারিখে বিকালবেলা আল্লাহ নাযিল করেছে। আপনি দেখেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান, আল্লাহ বলেন, এই যে সেই ঘরগুলো উজাড় করে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। এই সমস্ত জায়গায় বসে বসে জালেমরা দুর্বিসন্ধি করত। কি করে ইসলামের দেশ থেকে বিদায় করা যায়, কি করে সকালবেলা কাকে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেওয়া যায়, কার কাছ থেকে অবৈধভাবে টাকা পয়সা খাওয়া যায়, এই ধান্দা ছিল। কিছু জানে নাই, লোকটা ঘরে ঘুমিয়ে আছে। সকালে ঘুম থেকে উঠে যাচ্ছে থানার হাজতে, গাছ কেটেছি। কখন? স্বপ্নে। এই চলছিল দেশে, এই গাছ কেটেছে কখন? স্বপ্নে। ও স্বপ্নেও দেখেনি, ওরা স্বপ্ন বানিয়ে মামলা দিয়েছে, গায়েবী মামলা। কি মামলা? 1টা 2টা 5টা দিলে তো হয়। এক একজনের নাম তার আমি দেখেছি 313টা মামলা দিয়েছে একজনের নাম, 570টা মামলা ছিল একজনের নাম। 365 দিনে বছর, তার ভেতরে শুক্রবার গুলো শনিবার গুলো বাদ দিলে কয়দিন থাকে? একটা মানুষের যদি 570টা 313টা মামলা দেয়, তো সারা জীবন লাগবে শুধু হাজিরা দিতে। কি করেছিলেন বলেন তো আপনি? আজকে আদালত প্রাঙ্গণে তথ্য মন্ত্রণালয় যিনি দায়িত্ব ছিলেন, তথ্য উপদেষ্টা কি যেন আইসিটি মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী জনায়েত পদক,
এই লোকটাকে নাকি এখন ডিভিশন দেয়নি, এই জন্য ওনার আইনজীবী আদালতকে জানিয়েছেন, যেমন একটা এমপি মানুষ, ওনাকে আদালত থেকে এই রায়টা দেওয়া হচ্ছে ওনাকে যেন ডিভিশন দেওয়া হয়, ওনাকে ফাঁসির কন্ডেম সেলে ফাঁসির আসামিদের সাথে জঙ্গিদের সাথে রাখা হয়েছে। এখন এই মানবতার কথা আসে কোন কারণে? এই 15.5 বছর তো আমরা ওইভাবে ছিলাম। কথা বলে না কেন? আমার এসে মামলা দিয়েছে, আমার তো জেলখানায় শ্বশুর বাড়ির মতো থাকার কথা, আপনি আমার জঙ্গিদের ভেতরে, জালেমদের ভেতরে, এমনকি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 3 বছর রাখলেন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, উনি এমপি না? কথা বলে না কেন? তারে তো ডিভিশন দিলেন না, তখন তো কোনো কথা আসে নাই মানবতার পক্ষে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এ কথা কখন বলেননি, এখন বলতেছেন মানে কোন কারণে এইসব কথা এখন ছড়াচ্ছে? তখন আমাদের মাথায় দড়ি বেঁধে নিয়েছে কে? তখন মানবাধিকার লঙ্ঘন হয়নি, যত অধিকার লঙ্ঘন হচ্ছে এখন। এমপি সাহেব যারা, মন্ত্রী সাহেব যারা, তাদের জন্য ডিভিশন দেওয়ার নিয়ম আছে। 8 সাল থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত যারা নির্বাচিত হয়েছিল একটাও কি এমপি? কারণ নির্বাচন হয়নি, আপনি তো ভোট চোর। 15.5 বছরে যারাই নির্বাচিত হয়েছিল এরা যে এমপি পরিচয় দিতে ওদের লজ্জা লাগে না? সোপাপিটা করা দরকার। মানুষের অধিকার গুলো নষ্ট করে আবার পরিচয় দেয় আমি সাবেক এমপি। কিসের সাবেক এমপি আপনি? আপনাকে কে ভোট দিয়েছে বলেন? ঘোড়াকেও যদি জিজ্ঞাসা করেন যে এখানে যিনি ছিলেন সাবেক এমপি, ঘোড়াও হাঁটবে, কি বলে না? এখন বাইরের দেশের মডেল যারা আছে তাদের সিম্পিটি পাওয়ার জন্য যারা 2 বোন একসাথে পালিয়েছে, ওরা এখন মানুষকে জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এরকম যাহা মিথ্যা কথা একজন হাসি মানুষ বলে কি? হাসি না এভাবে হাসি তো একটা হাসি মানুষ এত বড় মিথ্যা কথা বলে কি করে? তার ছেলে মেয়ে যে অবস্থায় আছে তারা বললে নাই মানুষ জানে যে ও মিথ্যা কথা বলে থাকে, ও বলে তারা একটা হাসি মানুষ এরকম যাহা চলচন্ত মিথ্যা কথা বলছেন মানুষকে, শয়তান পর্যন্ত হাসি। কথা বলে না কেন? আমরা মন খারাপ করছি এই কারণে প্রতিবাদ করছি, কারণ আমি হাসি তো আমার গায়ে লাগে। মিথ্যা কথা বললে মানুষ বড় করে যে হাসি মানেই ফাঁসি। আমি আশা করছি যারা পালিয়েছেন, যারা অপরাধী, এর অপরাধ মানুষ কোনোদিন পালায় না, পালায় তো অপরাধীরা। জানে যে আমার জনগণ পেলে পিটিয়ে মেরে ফেলবে। আমি গত পরশু দিনও আসলাম মৌলভীবাজার থেকে, ওরা আমাকে নামিয়ে দিয়ে গেল হেলিকপ্টারে। আমি দেখেছিলাম যে হেলিকপ্টারের যে হুক আছে দরজায়, ও খুব শক্ত না, একটু ধাক্কা দিলে আমার মনে ভেঙে যাবে। পাইলট আমি বলছিলাম যে এখানে যে সিস্টেম, একটু উঁচা করলে তো পড়ে যাওয়া, বন্ধু উঁচা করেন না। আমার মনে মনে হচ্ছিল 5 তারিখে যারা পালিয়ে গেল বোন, হোকটা খুলে যেতে পারবে, হোক খুলে গেলে তো পড়ে যেত যে কোনো এক জায়গা, জনগণ পিটিয়ে পুকুরের মতো মেরে ফেলবে। লাখ বলেন তো, 1টার সময় পালিয়েছে, বিকাল 5টা বাজতে বাজতে একটা মূর্তিও দেশে রাখে না, সব মাটির সাথে মিশিয়ে। ওর 2-3 দিন পরে আমি গিয়েছিলাম বাইরে, যেখানে যেখানে দেখলাম যে দেখি মূর্তি কয়েকটা আছে, চোখ নেই, হাত নেই, সব কেটে কেটে বাদ দিয়ে না। এইগুলো ঠিক নাই, সংস্কৃতি বাদ দেওয়া লাগবে। এটা মুসলমানের দেশ, আগামীতে কেউ যদি আসেন এই মূর্তির সংস্কৃতি যেন তৈরি না করে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে এসেছিলেন এই দুনিয়ায়, কথা বলেন না কেন? আর আপনারা 96% মুসলমানের দেশে এসে মূর্তি বানানো আরম্ভ করলেন। কত কোটি কোটি টাকা খরচ করে কুষ্টিয়ার 5 রাস্তার মোড়ে যেটা বানিয়েছিল, ছাতা এত শক্ত ভাঙা যাচ্ছে, ক্রেন নিয়ে এসে ভেঙেছে। জেনাইদা তো দেখলাম মূর্তির সাথে আর এক মূর্তি টাঙিয়ে রেখেছে, সব উলঙ্গ করে। ওরে কারা মেরেছে আমি জানি না, আমার মনে হয় আরো বেশি মারার দরকার ছিল শয়তান। এমনকি এই জায়গায় এই ময়দানে মনে হয় গত বছরে এক আলেম আসার কথা ছিল, হাবিবুল্লাহ না কি জানো, তাকে কারা যেন নামিয়ে দিয়েছে স্টেজ থেকে। কোরআনে কারীমের প্রচারে যারা বাধা দিয়েছে এরা ডাইরেক্ট ফতোয়া কাফের। যারা বাধা দিয়েছিলেন কারা আমি জানি না, পালিয়েছে আশা করছি। যদি পালিয়ে না থাকে, ওরা ওদের মরে গেলে যেন জানাজা না হয়। ও এমনি
শুধু জাহান্নামে যাবে, অমনিও জাহান্নামে যাবে। ওরা আগে থেকে পুড়িয়ে ফেলবেন, তাহলে অন্তত কবরের জায়গাটা বেঁচে যাবে। 3.5 হাত জায়গা, এটা মানুষ ঘর করে থাকতে পারবে। কথা বলে দেখা, আমি 3 বছর যে ঘরে ছিলাম ওটা 3.5 হাত, এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত। একটা কবরও তো এরকম জায়গায় লাগে। অন্তত যারা কোরআন বাধা দিয়েছে ঝিনাইদহ হরিণাকুণ্ডুতে, এমনকি সারা বাংলাদেশে আলেমদের মাইক কেটে নিয়েছে, এরা মারা গেলে যারা জানাজা না হয়, কবরে দেওয়া না হয়। ফতোয়া হামজা, আমি বানালাম এটা। সূরা তাওবার 84 নম্বর আয়াতে আল্লাহ ফতোয়া দিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, এদের কবরের পাশে দাঁড়ানো দূরের কথা, এদের জন্য দোয়াও করবেন না। সামনের দিকে খেয়াল করেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম, বহুবচন দিয়েছেন, এটা জমির। শুধুমাত্র এটা আব্দুল্লাহ ইবনে উবাই না, এর মতো চরিত্র দুনিয়া যারাই তৈরি করবে, উপরে ফিটফাট, ভেতরে সদকার। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উপরে কিন্তু ঠিক ছিল, নবীজির পেছনে নামাজ পড়তো, নবীজির সাথে রোজা রেখেছে, নবীজির সাথে ইফতারি করেছে, ওর দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব ওকে ছিল। শুধু সমস্যা ছিল রাজনৈতিক জীবনে ও বিশ্ব নবীকে নেতা মানত না। ওর নেতা ছিল আবু জেহেল। ওর পড়া জীবন আমি পড়ে শুধু একটাই ভুল পেয়েছি, একটা ভুলে যদি ওকে আল্লাহ জাহান্নামে না জাহান্নামের নিচে দিয়েছে, ও যে জাহান্নামের একেবারে নিচে আছে, প্রমাণ সূরা নিসা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আসফালের যে তাফসীর, এটা সুপারলেটিভ ডিগ্রি, এর চাইতে বড় শব্দ আর আরবিতে হয় না। আল্লাহ পাক বলেন, তো জাহান্নামে গেছে, জাহান্নামের একেবারে নিচে গেছে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, এরপরে লাং হুম, কত কঠিন কঠিন শব্দ জানেন এটা। তাজিদা মুদারে, এটা বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এর আগে যদি লান আসে, বাংলা অর্থ হয় কখনো হবে না। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে এদেরকে সাহায্য করা হচ্ছে না, হবে না। কেন? আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম জানে না, নামটা দিল না কেন? হোম দিয়েছেন এই কারণে। উবাই শুধু একজন না, কিয়ামত পর্যন্ত এরকম চরিত্রের মানুষ আসবে, তাদের উপরে এরকম আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো ফিটফাট থাকবে, ভেতরে থাকবে সদরঘাট। আপনাকে আমি সতর্ক করছি, এরপরও যদি উল্টা বলছেন, আপনারও স্থান হবে উবাইয়ের মতো। আপনি খালি মরেই যাবেন, শুধু জানা যায় নাম কাওয়াজতে হবে, কবরে দেওয়া হবে, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না। এই লোকটা বেঁচেছে জাহান্নাম থেকে, এই কথা বলে না কেন? আল্লাহ শুধু জাহান্নামে যায়নি, কোরআনে কারীম সূরা নিসা 5 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনে 138 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। অবশ্যই আমি জাহান্নামে একত্রিত করব মুনাফিক এবং কাফেরদের। ঝিনাইদহবাসী আল্লাহ আগে নাম দিয়েছেন মুনাফিক না কাফের? মুনাফিক। বলেন বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা, অবশ্যই আমি আল্লাহ একত্রিত করব ফি জাহান্নামা, জাহান্নামের মধ্যে। আগে মুনাফিক, এরপরে কাফের। তার মানে মুনাফিক একেবারে নিচে, এরপরে কাফেররা থাকবে। বলেন তো, আবু জেহেল কাফের না মুনাফিক? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কি বুঝলেন এখান থেকে? আয়াতটার তাফসীর পড়ার পরে আমি আশ্চর্য হয়েছি, আল্লাহ মুনাফিকের উপরে এত রাগ যে ওদেরকে আরো নিচে দেবে। আবু জেহেল, আবু লাহাব আল্লাহ এত নিচে দেবে না। এবার আসেন, যে মুনাফিক এটা তৈরি হয়, কোন ইহুদির ভেতরে আপনি মুনাফিক পাবেন না, খ্রিস্টানের ভেতরে মুনাফিক পাবেন না, বৌদ্ধদের ভেতরে, মুশরিকদের ভেতরে, হিন্দুদের ভেতরে মুনাফিক তৈরি হয় না। মুনাফিক তৈরি হয় শুধুমাত্র মুসলমানদের ভেতরে।
যেহেতু এই দেশে ৯৬% মুসলমান, সুতরাং মুনাফিক থাকার সম্ভাবনা। বলুন এখন এটা কে? যেহেতু আমরা মানুষের অন্তর খুলে দেখতে পারি না, এই জন্য তো বলা যাচ্ছে না। আর কিছু সিমটাম আছে, যারা কথা বললেই মিথ্যা কথা বলে, এরা হাত্তা টাকা দাবা কথা বললে যারা মিথ্যা বলে, বুঝবেন এর ভেতরে মুনাফিকের চার্ম আছে। আর বাংলাদেশে এটা বেশি। আমি সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ কয়েকটা দেশ ঘুরলাম কয়েকদিন আগে, তো সেখানে মিথ্যা পাইনি। হ্যাঁ, তারা আল্লাহ বিশ্বাস করে না, কিন্তু মিথ্যা কথা কম বলে। আমরা আল্লাহতে বিশ্বাস করার পরও সবচেয়ে বেশি মিথ্যা কথা বলি। এই যে এখনো মিথ্যা কথা ছড়িয়ে যাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, মিথ্যা কথা না? কথা বলে না কেন? এই জন্য ৮ সাল থেকে ৩৪ সাল পর্যন্ত যারা সংসদ নির্বাচন করেছে, যারা উপজেলা নির্বাচন করেছে, যারা মেয়র নির্বাচন করেছে, যারা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার, কেউ যেন কোন জায়গায় না লিখে যে সাবেক এমপি। এটা মিথ্যা কথা। আমরা সাবেক এমপি মানি না। কিসের সাবেক এমপি? আপনি কি আমার ভোট দিয়েছেন? সুতরাং কেউ যেন না লেখে এটা কোন পোস্টারে, পেপারে। সাবেক এমপি না, আপনি আমার মতো সাধারণ মানুষ, আমার মতো মানুষও না, আপনি চোর। কথা বলে না কেন? চোর আরো চোরে সারা দেশে সারা পৃথিবীতে ছড়াবেন। হাসি বসে বসে মিথ্যা কথা বলবে আর ছেড়ে দেবো অনেক। ও যেন মিথ্যাবাদী হিসাবে তামাম দুনিয়ায় প্রচার হয়ে যায়। কারণ শুধু দুনিয়া না, যখন কেউ মিথ্যা কথা বলতে থাকে, আল্লাহ পাক ফেরেশতাকে আদেশ দিয়ে দেয় এর নাম মিথ্যাবাদী বলে তামাম আসমানে প্রচার করে দাও। সুতরাং হাসি দুইজন মিলে যে মিথ্যা ছড়াচ্ছে, সারা আসমানের ভেতরে ফেরেশতারা জানে যে এরা হাসি হলো মিথ্যাবাদী। তামাম দুনিয়ার সবার ভেতরে প্রচার হয়ে যাবে যে দুই বোন কি। আর জোরে বলেন, মিথ্যাবাদী যারা, তাদের অনুসারী যারা, তারা মিথ্যাবাদী। আপনাদের হরিণাকুণ্ড এবং শহরে যারা দায়িত্বে ছিলেন দেখেছেন কি দাপট তাদের, মিথ্যা বলতে হবে, দাপট দেখাচ্ছে। এখান থেকে প্রমাণ হলো কি, কথা বললে যারা মিথ্যা কথা বলে, যাদের কাজকর্ম মিথ্যা, যাদের অ্যাক্টিভিটিস মিথ্যা, এরা কি? মুনাফিক। বলেন যারা ওয়াদা করে কিন্তু ঠিক রাখে না। আজ কত ওয়াদা আমরা করেছি, কিন্তু ওয়াদা গুলো ঠিক নেই। নিজের সাথে ওয়াদা করেছিলাম আমরা সেই জন্মের আগে। রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন আমাদেরকে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? যত ওহী আমরা ছিলাম, যত রূহ, প্রত্যেকেই বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই কথাটা শেখ রেখে যাওয়ার পরে দুনিয়ায় যারা রব মানে না, রব কি আজকের তেলাওয়াতকৃত আয়াতে আছে, আমরা ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। যারা রব হিসাবে আমার আল্লাহকে ৫টা বিষয় মানে না, এই মানুষগুলো মিথ্যাবাদী, এরা ওয়াদা খেলাফকারী, এরা মুনাফিক। একেবারে শুরু হয়েছে সে রুহের জগৎ থেকে। মায়ের পেটে আসার পরে ফেরেশতারা যারা আমাদের দায়িত্বে ছিল, তারা পর্যন্ত আমাদের কাছে ওয়াদা নিয়েছিল। ওখান থেকে শুরু করে দুনিয়ায় আসলাম, আসার পরে আমাদের কানে কিন্তু অন্য ধর্মের মতন একটা ওয়াদা দেওয়া হয়েছিল। আল্লাহু আকবার। তুমি যে আসলে দুনিয়া, এখানে কিন্তু সব কিছু তুলনায় বড় কে? বলেন। এই সন্তানের কানের কাছে ছোটবেলায় জন্মের পরে আওয়াজ দেওয়া হয়, ও বড় হয়ে আল্লাহু আকবার সহ্য করতে পারে না। কথা বোঝে? আমার মনে হয় ছোটবেলায় যাদের কানের কাছে আল্লাহু আকবার বলা হয়েছিল, বড় হয়ে যারা মানতে চায় না, ওদের জন্মে ভেজাল আছে। এখন নিচে নামা ঠিক হলো না? ঠিকই আছে, ঠিক নেই মানে আরো কম বলা হচ্ছে। ওরা যা করেছে কম বলা হচ্ছে। মাটির নিচে আয়না ঘরের নাম আপনারা শুনেছেন শুধু, আমি তো বাস্তবে কয়েকদিন থেকে দেখেছি এত খারাপ আচরণ করে মানুষের সাথে। এরা পালিয়েছে, না পালালে আমার মনে হয় মানুষ তাদের উপরে রাগ আছে, পিটিয়ে মেরে ফেলত। কত মানুষের কান্নার আওয়াজ পেতাম শুনতে, এত বড় বড় নখ হয়ে গেছে। 8 বছর, 10 বছর, 14 বছর পর্যন্ত পড়ে আছে, কেউ জানে না।
চোখ দাড়ি লোক মনে হচ্ছে জঙ্গল থেকে একটা মানুষ বেরিয়ে আসতেছে। জঙ্গলি মানুষের নাম শুনেছিলাম, আমি দেখেছি। এই যে নখ এত বড় বড় বলেন তো কত বছরে এত বড় নখ হয়? 14 বছর পরে আছে লোকটা, 12 বছর, 10 বছর, 8 বছর। ওরা ওই খুশিয়ে খুশিয়ে দেওয়ালের সাথে লিখত, ভাই যদি বাইরে কেউ যেতে পারেন এই নাম্বারে শুধু জানাবেন যে আমি বেঁচে আছি। এটা মানবতা লঙ্ঘন হয়নি? এখন এই বিনা ভোটের এমপিদেরকে ডিভিশন দেওয়া হচ্ছে না, নাকি মানবতা লঙ্ঘন হচ্ছে? ওদের তো পিটিয়ে মেরে ফেলা দরকার। জালেমাকে সাহায্য করার জন্য এরা দায়ী। এদের ডিভিশন কিসের? এদেরকে ফাঁসির কন্টেম্পশনে ঝুলিয়ে রাখা দরকার 24 ঘন্টা। ডিভিশন এত বড় কঠিন অবস্থাটা একদিন 2 দিন না। নোয়াখালীর হাতিয়া থানার একজন আমার সাথে ছিল, মুফতি ফখরুল সাহেব। মনে আমার মাঝে মাঝে রাতের বেলা এসে বলতেন, ভাই আপনার সাথে কি করে আমি জানি না, কিন্তু আমার এই হাতে পায়ে করে হাত দিত, দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড আছে ওর সাথে দিয়ে হাত আটকিয়ে দিত। 1-2 ঘন্টা 5 ঘন্টা না, বছরের পর বছর এভাবে রেখে দিয়েছে। 1-1.5 মিনিট সময় দিত 24 ঘন্টায় শুধু টয়লেট করার জন্য। 1-1.5 মিনিট। 1 লোটা পানি দিয়েছে, ওইটা দিয়ে টয়লেট করবে, এটা দিয়ে ওষুধ করবো, ওইটা দিয়ে খাবে। এর পাচ্ছেন কোথায় পৌঁছিয়েছে ওরা? আর এখন মানবতার কথা বলে। সকালবেলা কয়েকটা দেখতাম পচা ছোলা দিয়ে গেছে, দুপুর বেলা দিয়েছে 1 মোটা ভাত মানুষের মাখিয়ে দিয়েছে, ও কুকুরও খাবে না। এভাবে যদি 2-5 দিন করে ছেড়ে দেয় তা তো বাঁচা যায়। বলে তো একটা মানুষ 8 বছর, 10 বছর, 14 বছর এভাবে বেঁচে থাকে কি করে? আর আপনি এখন বলেন আমি কি করেছি যে আমার পালানো লাগবে? পালানের কেন থাকেন না কেন? কি করেছেন আমি নিজে তো দেখেছি। কি করেছেন? ছেলে দেওয়ার পর আপনার রাগ চাইনি, এরপর আমাদেরকে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিলেন। বাবাকে আমি 3 বছর পরে দেখলাম, জানি না আমার বাবা বেঁচে আছে না মরে গেছে। আমার দাদা মারা গেছেন জেলে থাকতে, আমি জানি না। 7 দিন পরে কারারক্ষী আমার যে বলছে আপনার একজন মরে গেছে, কে জানি না। ও শুনেছে একজন মুরব্বী মরেছে, পরবর্তীতে আমি আন্দাজ করে বললাম আমার দাদা মরে গেছে। 3 বছর পরে জানতে পেরেছি আমার দাদা দুনিয়ায় নেই। এত কিছু করার পরে বলে আমি কি করেছি আপনি শর্ট করে ঢোকেন, জানাচ্ছি আপনাকে। শর্ট করে ঢোকবো, শর্ট করে ঢোকতে মানে শর্ট করে ঢুকলে শর্ট করে আয়না ঘরে ঢুকবে। একটা ওয়াদা ঠিক রাখেনি, বলেছিল বাংলাদেশ চলবে মদিনার সনদে, চলিয়েছে মোদির সনদে। মদিনার সনদ বাদ দিয়ে চালিয়েছে কোন সনদ? মোদির সনদ। পুরাটা উঠিয়ে দিল। মদিনার সনদে চললে মানুষকে আয়না ঘরে রাখা হয়, গুম করা হয়। এই ভার্সিটির 2টা ছেলেকে গুম করেছে আজ 8-9 বছর আগে, আজও সন্ধান পাওয়া যায়। কত মেধাবী ছেলে তারা, মোকাদ্দাস আর ওয়ালিউল্লাহ। এই কথা বলছে না? এটা 1টা-2টা না। আমার মনে হয় আমি যখন ওই মাটির নিচে ছিলাম আমি শুনতে পেয়েছিলাম যে ইলিয়াস আলী বিএনপির ওই নেতা বেশি আছে, কিন্তু না, ওর মাই মেরে ফেলিস। এত অত্যাচার করার পরও এরা যদি এখনো বলে যে কি হয়েছে আপনি জানেন, আপনি তো টের পাননি কি হয়েছে। আপনার ছেলের জন্য অবস্থা থাকতে আপনি দেখবেন। এই জন্য আশা করছি জালেমরা যেন কিয়ামতের আগে এই দেশে আর প্রতিষ্ঠিত হতে না পারে। হরিণাকুণ্ড বাজারে বিভিন্ন জায়গায় জালেমদের বড় বড় ছবি টাঙিয়ে রাখবেন। কেউ আসলে পিটিয়ে এক জায়গায় করে বটগাছ বানিয়ে রাখবেন। ঘন্টামে তারা জায়গা পাও না। শব্দের কথা বলেছিলাম, আল্লাহ উজাড় দীর্ঘ বানিয়ে দিয়েছে। কেন? কারণ তাদের জুলমের কারণে। এই যে জুলমের এই নিদর্শনগুলো, লাম দিয়েছে। কথা বলেন কেন? দাঁড়িয়ে থাকে থাক, বসে থাকে থাক, একটা কথা শোনেন, এমনি সময় কম। এখানে নামে তাকিদ আছে যারা আরবি গ্রামার জানেন। আল্লাহ বলেন এর ভেতরে নিদর্শন আছে। যারা জ্ঞানী মানুষ তাদের জন্য কি নিদর্শন আছে, শিক্ষা আছে। আমি যা পেয়েছি শোনেন। আল্লাহ জানাতে চেয়েছেন, হে নবী, এই হানিফের বাড়ি আকার বাড়ি,
আপনার এই সমীরের বাড়ি কি করেছেন আমি জানি না। এরকম বহু নেতা এই দেশে 630টা থানা আছে, প্রতিটি থানায় কম বেশি এই ভারত 15 বছর জুলুম হয়েছে। সবচেয়ে বেশি হয়েছে ঝিনাইদহ জেলার মহেশপুরে। বাংলাদেশের সাতক্ষীরা ওরা জেলা মিলে উজান করে গিয়েছে, বুলডোজার দিয়ে ঘর ভেঙে দিয়েছে। ওদিকে চাঁপাইনবাবগঞ্জ, ওদিকে চট্টগ্রাম, কি অবস্থা করেছে আপনি নিজে যদি ওই সময় দেখতেন, চোখের পানি রাখতে পারতেন না। একটা বিধবা মেয়ে লোক, যার স্বামী মারা গেছে, ছেলে মারা গেছে, তাকে পর্যন্ত এক কাপড়ে বাড়ি থেকে বের করে খালেদা জিয়া যে কান্নাকাটি করেছিল আপনি দেখেছেন। যত কঠিন অন্তরের মানুষ হন, আপনার চোখেও পানি বের হবে। অথচ 3বারের প্রধানমন্ত্রী কথা বলে সাবেক সেনাপ্রধানের স্ত্রী, সে একজন, তার সম্মান কি? অথচ তার বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিলেন। এখনো পর্যন্ত বিএনপিতে যারা আছে তারা এই জালেমদের সিম্পিতি দেখায় না। যা হয়েছে যা হয়েছে মানে জালেমদেরকে সাহায্য করা, মাফ করে দেওয়া মানে নজরুলের প্রতি অবিচার করা। আমার এই মামলার সাথে যারা জড়িত এদেরকে যদি কেউ মাফ করে দেয় তাহলে আমার সাথে অবিচার করা হবে। আমিও মাফ করতে পারি। কয়েকদিন আগে বগুড়ার এক ওসি, এই 5 তারিখের আগে, ও আমার মাহফিলে উঠতে দেয়নি। আমি পৌঁছিয়েছিলাম আগস্টের 5-এর আগে, মাহফিলে পৌঁছাতে দেরি, ওরে ফোর্স দিয়ে আমার এমন তাড়া দিয়েছে, মাঠের ভেতরে 2 কিলো খালি দৌড়িয়েছে। মা খেয়েছে, কি অবস্থা হয়েছিল। 5-এর পরে ওর চাকরি চলে গেছে, ওর বিভাগীয় মামলা হয়েছে। আমি এক জায়গায় বলেছিলাম ওরা আমি ছুটতেছি, যদি পায় ওরা আমি ন্যাংটা করে ছাড়বো। শয়তানের কানে কিভাবে যেন গেছে। সেই দিন সিরাজগঞ্জ রোডে এক হোটেলে খবর পেয়েছে যে এখানে আছে। ও এতদিন লুকিয়েছিল, কক্সবাজারে চলে এসেছে রাতের বেলা। কিভাবে আমার গাড়িটা ধরে ওই হোটেলে আমি চা খাচ্ছি, আমার বছর আমার মাফ করে দে। কে আপনি? আমার ওসি। আপনারা তো বলছি আপনি মাফ চাবেন। ওই দিন আমার গাড়িটা আন্দাজে ধরে নিয়ে গিয়েছিলেন, 1,13,000 টাকা নিয়েছেন বিনা কারণে। ওই যে বাড়ি ভাই গাড়ি ছিল আগে, ওই টাকা ফেরত দেন, এরপরে মাফ চান। টাকা আনি না, টাকা না দিলে মাফ নেই। এই 15.5 বছরে যাদের কারণে আপনি ব্যবসা করতে পারেননি, যারা চাঁদাবাজি করেছে, আপনাকে চাকরি করতে দেয়নি, বাড়িতে ঘুমাতে দেয়নি, কথা বলে না। এই যে মানুষরা বাড়ি ঘুমাতে পারতো, কোথায় গাছতলায়, কোথায় বাসতলায়, কোথায় যে ক্ষেতের ভেতরে থাকা লেগেছে। যার কারণে আপনি ছেলেকে চাকরি দিতে পারেননি, শুধু উল্টা পাল্টা নাম দিয়ে চাকরি থেকে মাপ দিয়ে দিত। যারা গম করেছে, খুন করেছে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে জেল খাটিয়েছে, তারা এখন আস্তে আস্তে পড়বে আর মাফ হয়ে যাবে। আল্লাহ কি ওই রকম না? জীবনও না। হ্যাঁ, ওনার সাথে যদি কোনো অধিকার আপনার নষ্ট হয়, আপনি নামাজ পড়েননি, আল্লাহ মাফ করে দিতে পারে। কি কথা বলবেন? ইচ্ছা করলে মাফ করে দেবে, ইচ্ছা করলে শাস্তিও দিতে পারে। কিন্তু হামজার সাথে যা হয়েছে আল্লাহ এটা মাফ করবে না। আগে আমার ক্ষতিপূরণ দেবেন, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়বেন। আপনি মাফ চাচ্ছেন আল্লাহর কাছে, আপনি কি আল্লাহর কাছে অপরাধী বলেন? নিজের দিলে কি বলেন? আপনি দোষ করলেন হামজার কাছে, হামজাকে তার জায়গা মতো যেতে দিলেন না, মিথ্যা একটা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে আপনি জেলে আটকে রাখলেন। যে কষ্ট দিলেন, এখন যদি আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহ যদি মাফ করে দেন, আমার প্রতি অবিচার করা হবে। শুধু আমি একা, এদেশে লক্ষ লক্ষ হামজা এরকম বিপদে ছিল। সুতরাং যারা মাফ চাইতে চান, হ্যাঁ আমি আপনাদের মাফ করে দিয়েছি। আমার বাবার কাছ থেকে যে টাকা নিয়েছিলেন, আমার ধরার পরে বলেছিল 10 লাখ টাকা দেন, নয়তো 50টা মামলা দেন। তো গ্রাম্য মানুষ সহজ সরল ভয় দেখিয়েছে, তোর সঙ্গে সঙ্গে 8 লাখ দিন। আর ধাপে ধাপে তো টাকা নিতেই আছে। আমি আকিস গ্রুপে চাকরি করতাম, সেখান থেকে 35 লাখ টাকা নিয়েছে শয়তান। বলছে না, এটা আপনাদেরও জড়িয়ে দেবে। তারা তো সেরকম কোম্পানির লোক, ভয়তে তারাও ঠিক 35 লাখ চেয়েছিলাম, শুনলাম 22 লাখ। সেদিন আমার সাথে মালিকের কথা হল, বলছে আমার কাছে 22 লাখ টাকা নিয়ে। ওই টাকা এখনো মাঝে মাঝে আমারে বলে যে স্যার টাকা কি ফেরত দেওয়া লাগবে? ফেরত দেওয়া লাগবে না, টাকা কিন্তু বাবার টাকা, আগে ফেরত দেয়, এরপরে মাপসা। এই 15.5 বছরে সে যার কাছে অপরাধ করেছেন, তার কাছে আগে স্বীকার করবে
ক্ষতিপূরণ হলে ক্ষতিপূরণ দিয়ে বলবেন যে ভাই মাফ করে দিন, এই কথা বলছেন না কেন? তাছাড়া আপনার কোন আস্তাগফিরুল্লাহ মাফ মাফ। আমিও সেদিন বলেছি আপনি টাকা ফেরত দেন, আগে টাকা ফেরত দিয়ে যাবেন, এরপরে বলবেন হুজুর মাফ করে দিন। আমি মাফ করে দিলাম, কিন্তু টাকা চাই, টাকা ছাড়া মাফ নেই। আমার উপর শারীরিক যে নির্যাতন গুলো হয়েছিল, আমার পাকে দিয়েছিল, আমি দৌড় দিয়েছিলাম, এগুলোর জন্য আমি মাফ করে দিয়েছি। কিন্তু টাকা না দিলে কোনো মাফ হবে না। মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে দিয়ে আপনি বিনা কারণে মিথ্যা সাক্ষী দিতে গেলেন, মানে অনেককে বাধ্য করতো মিথ্যা সাক্ষী দিতে। সাক্ষী দেয় মানুষ দেখে, শাহেদ মানে সাক্ষী। শাহেদ মানে কি বলেন বলেন? শাহেদ হয় তখন মানুষ যখন এই চোখ দিয়ে দেখে। কথা বলে না? 15.5 বছরে যত মামলা ছিল, সাক্ষী যারা দিয়েছে অধিকাংশ গুলো দেখা সাক্ষী না, শোনা সাক্ষী। আপনি দেখেন, আমার যারা সাক্ষী দিয়েছে, আমারে ধরে নিয়ে গেল বাড়ি থেকে, আর ওখানে পরের দিন পেপারে দিলে ওনারে আমরা মজমপুর গেট থেকে ধরি, পুরা মিথ্যা। তাহলে এই বিরুদ্ধে তারা সাক্ষী দিয়েছে, তারা কি সত্য সাক্ষ্য দিতে পারবে? পুরাটা বানিয়ে বানিয়ে দেবে না। এই জন্য মুসলমান যদি মিথ্যা সাক্ষী দেয়, সে আল্লাহর বান্দা থেকে খারিজ হয়ে যায়। বাংলাদেশে মিথ্যা সাক্ষী বন্ধ হলে 1,10,000 মানুষ জেলখানায় আছে, আমার মনে হয় 70,000 বের হয়েছে, বিনা কারণে পড়ে আছে, কিচ্ছু জানে। বান্দার হক নষ্ট করবে না, এটা কিন্তু বান্দার হক। ও যতদিন মাফ না করবে, আল্লাহ আপনাকে মাফ করবে না। এই যে মেয়েদের এই দেনমোহর দেওয়া, এটা কিন্তু তার হক। আজ বাংলাদেশে অনেকে দেনমোহর না দিয়ে মাফ চেয়ে নেন, না, মাফ হবে না। আগে দেনমোহরের টাকা দেওয়া লাগবে, এক কথা বলে না। দেনমোহর কার কার হাত তোলে তো? ও আমার বাপ তো হাত তুলছে না। আমার আব্বা তো হাত, হ্যাঁ, আপনার কত, আপনার দেনমোহর কত?